আমদানি রপ্তানি বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে পতেঙ্গা উপকূলে বে টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল 1 দশক আগেই, কিন্তু ভূমি অধিগ্রহণ, অর্থায়ন সহ নানা জটিলতায় পুরো প্রকল্পই আটকে যায়। অবশেষে রোববার একনেকে অনুমোদন দেওয়া হয়েছে 14,000 কোটি টাকার এই মেগা প্রকল্পের। এর মধ্যে 650 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ব্রেক ওয়াটার নির্মাণে বুধবারে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা করছি বিশ্ব ব্যাংকের সাথে সহসায় চুক্তিটা হবে বাংলাদেশ সরকারের, এবং এর পরপরই ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু হবে। বন্দরের তথ্য অনুযায়ী 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা হিসেবে থাকবে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এর মধ্যে 8,269 কোটি টাকা খরচ হবে ব্রেক ওয়াটার নির্মাণে। এছাড়া 1,979 কোটি টাকায় নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল তৈরি, 57 কোটি টাকায় নেভিগেশন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর বাইরে রেল ও সড়ক সংযোগে খরচ ধরা হয়েছে 3,434 কোটি টাকা। ফরেন আইটিও যারা আছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হবে, টার্মিনাল 1, টার্মিনাল 2, এবং এই কাজগুলো শুরু হবে। পুরো বে টার্মিনালের ব্যাপ্তি 6.5 কিলোমিটার হলো। নির্মাণ হবে স্বতন্ত্র 3টি টার্মিনাল। এর মধ্যে 1,225 মিটার দৈর্ঘ্যের 2টি টার্মিনাল নির্মাণ করবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। দুটি সংস্থা বিনিয়োগ করবে অন্তত 3 বিলিয়ন মার্কিন ডলার। আর বন্দরের নিয়ন্ত্রণে থাকবে 1,500 মিটার দৈর্ঘ্যের অপর একটি মাল্টিপারপাস টার্মিনাল। একটা জাহাজ যখন বে টার্মিনালে আসবে, তার যেহেতু ড্রাফট রেস্ট্রিকশন থাকবে না, তখনই অটোমেটিকলি কিন্তু এখানে মাদার ভেসেলগুলোর কিন্তু অনেক মুভমেন্টটা বেড়ে যাবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ ঢোকা কিংবা বের হওয়ার ক্ষেত্রে পুরোপুরি জোয়ারের উপর নির্ভর করতে হয়, কিন্তু বে টার্মিনালের অবস্থান সাগর উপকূলে হয় 24 ঘন্টা জাহাজ আসা যাওয়া করতে পারবে। এছাড়া গভীরতার কারণে 12 মিটার ড্রাফট এবং 200 মিটার দীর্ঘ জাহাজ প্রবেশের সুযোগ থাকবে বে টার্মিনালে। আর চট্টগ্রাম বন্দর যেখানে বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, সেখানে বে টার্মিনাল হবে 50 লাখ কন্টেইনার। আগামী 50 বছর থেকে 100 বছরের মধ্যে যে আমাদের চাহিদা, সেই চাহিদাকে সামনে রেখেই যে আমাদের বন্দরটা বিনির্মাণ করতে হবে। প্রাথমিক পর্যায়ে 2026 সালে বে টার্মিনাল অপারেশনে যাওয়ার কথা থাকলেও নতুনভাবে সময় নির্ধারণ করা হয়েছে 2029 সাল। আর স্বপ্ন কিংবা পরিকল্পনা নয়, সব জটিলতা নিরসন করে অবশেষে বাস্তবে রূপ পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল। একনেকে অনুমোদন হয়ে গেছে। বিশ্ব ব্যাংকের সাথে 650 মিলিয়নের চুক্তিও হয়ে যাবে। আগামী 2029 সালের মধ্যে এখানে গড়ে উঠবে বে টার্মিনাল, যেখানে বিনিয়োগ করবে সিঙ্গাপুর, আরব আমিরাত। চট্টগ্রামের বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ।